الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج بارك الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بسم الله الرحمن الرحيم قل إن كنتم
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল আয়াত। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, ও অন্তর থেকে উঠে কথা সুতের লাগে কান। যে মাটিতে ফসল ফলে অন্য তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, আর ঘুনির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই নয় রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। সম্মানিত শ্রোযোগ্য দিনদার ইমানদার জুমআর মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত চিত্ত আরাধনা সেই মহান মুনিবের জন্য, জিনার অশেষ কৃপায় আজকে আমরা পেরেছি বুঝতে, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, মাআমনাল্লাল মুরুদুলাল আকাই নন্দা তাজদারে মদিনা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা ও মহাব্বত। তো আমরা মানুষ, আমরা পৃথিবীর বুকে অনেক কিছুকে আমরা ভালোবাসি। আমরা কেউ ভালোবাসি সন্তানকে, কেউ ভালোবাসি আমরা টাকা পয়সাকে, কেউ ভালোবাসি আমরা স্ত্রীকে, আবার কেউ ভালোবাসি আমরা বন্ধুকে। এরকম করে আমরা অনেক জিনিসকে ভালোবাসি। তো এগুলো কি ভালোবাসা কি আমাদের জন্য অপরাধ? জি না, এগুলো আমাদের ভালোবাসা অপরাধ নয়। কিন্তু এগুলো ভালোবাসা অপরাধ তখনই যখন আমরা আল্লাহ ও তার রসুলের চাইতে এগুলোকে বেশি আমরা ভালোবাসবো ও প্রাধান্য দিব, তখন এটা আমাদের অপরাধ হবে। তো আমরা পৃথিবীর বুকে যা ভালোবাসি সেগুলো আমাদের অপরাধ নয়, কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদেরকে সবচাইতে যেটা বেশি ভালোবাসতে হবে সেটা হলো আল্লাহ ও তার রসুলকে সবচাইতে বেশি আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আর যদি আমরা পৃথিবীর বুকে তার ইবাদত যদি না করি, পৃথিবীতে আমরা আসার পর তার নিয়ামত পাওয়ার পরে যদি আমরা গুণগান না করি, তার ইবাদত যদি আমরা না করি, তাহলে আমাদের বাসস্থান হবে জাহান্নাম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে ইবাদতের জন্যই আমি বানিয়েছি, তোমরা আমার ইবাদত করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার অনুগত্য করবে এবং তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তার অনুগত্য করবে। তো আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে অনুগত্য করতে হবে। যদি আমরা আল্লাহ তার রসুলকে আমরা যদি ভালোবাসতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তো একজন মানুষ বা একজন ছেলে সে যদি বলে
যে আমি পড়াকে অনেক ভালোবাসি, তাহলে তাকে সব সময় পড়তে হবে, পড়া নিয়ে তাকে ব্যস্ততা হতে হবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সে তাকে ভালোবাসে, পড়াটাকে ভালোবাসে। যদি একজন স্বামী যদি বলে যে তার স্ত্রীকে, তার বিবিকে বেশি ভালোবাসে, তাহলে কি করতে হবে, তার স্ত্রী যেটা তার কাছে আবদার করবে সেটা পূর্ণ করতে হবে, তাহলে বোঝা যাবে যে তার স্ত্রীকে সত্যি সে ভালোবাসে। একজন বিবি যদি মনে করে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, তাহলে তার স্বামীর অনুগত্য করতে হবে, তার বিবিকে তার স্বামীকে প্রাধান্য দিতে হবে, তার স্বামী যেটা বলবে তাকে করতে হবে, তার স্বামীর খিদমত করতে হবে। তাহলে বোঝা যাবে বা আমরা প্রকাশ পাবো যে এটাই সত্য যে তার স্বামীকে ভালোবাসে, এটাই সত্য যে সে তার পরাকে ভালোবাসে, এটাই সত্য যে তার স্ত্রীকে ভালোবাসে। আমরা কাজ যদি প্রমাণ পাই তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ সত্যি সে ভালোবাসে। আর আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু আমাদের ভিতরে কাজে প্রমাণ হয় না, আমরা আমাদের কাজে প্রমাণ করতে পারি না। আমরা মুখে বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা মুখে বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে আল্লাহকে আমরা ভালোবাসি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি না। আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সেই উদাহরণটা হলো, আপনার সন্তান একটা আগুনের মধ্যে ফেঁসে গেছে, আপনার সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, এরপরে আপনার সন্তান চিৎকার করে কান্না করছে, কে আছো আমাকে বাঁচাও, তোমরা কে আছো আমাকে তোমরা সাহায্য করো, বাবা তুমি আমাকে বাঁচাও। সন্তানের বয়স 7 বছর। আপনি কি করবেন? দাউ দাউ করে আগুন জ্বলছে, এত আগুনের তেজাল আর এত ধোঁয়ার তেজালু, এত তাপমাত্রা, আপনি সেগুলোকে আপনার মাথায় খেয়াল আসবে না। আপনার খেয়াল হবে যে আমার সন্তানকে আমি কখন বাঁচাবো। আপনি জানকে বাজি রেখে আপনার সন্তানকে আপনি বাঁচিয়ে আনবেন, আপনার সন্তান বেঁচে যাবে। এরপরে আপনার সন্তান ধীরে 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 বড় হয়ে যাবে, আপনার সন্তান একদিন অনেক বড় হয়ে গেল, আপনার সন্তান অফিসার হয়ে গেল, এরপরে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনি বুড়ো হয়ে গেলেন। আপনি আপনার ওই সন্তানকে বলছেন বাবা আমার মেডিসিন লাগবে, আমার ওষুধ লাগবে, তুমি আমার ওষুধটা এনে দাও। আপনার সন্তান যদি বলে আমার টাইম নেই, তোমাকে নিয়ে আমার সময় নেই, আমার বিজনেস আছে, আমার চাকরি আছে, এই নিয়ে আমি ব্যস্ত, তোমাকে আমার টাইম দেওয়ার মতো কোনো টাইম নেই, এই কথা যদি আপনার সন্তান যদি এরপরে আপনাকে বলে, তাহলে আপনার কেমন আঘাত লাগবে, আপনার কিরকম কষ্ট হবে। পাড়ার মানুষে ওই সন্তানকে বলবে যে তুই কুলাঙ্গার সন্তান, তোর বাবাকে দেখেছি তোর জন্য এত কষ্ট করেছে, একদিন দেখেছি তুই যখন ছোট ছিলি তোর বাবা তুই যখন আগুনে পড়ে গেছিলি, একদিন তুই আগুনের মধ্যে বেঁধে গেছিলি, তোর বাবা আগুন থেকে তোকে বাঁচিয়ে এনেছিল, তোর বাবার জীবনকে বাজি রেখে। এই কথা বলে মানুষ, এই গ্রামের মানুষে তাকে কি করবে, লজ্জা দেবে, তাকে অপমান করবে, এরকমভাবে তাকে বলবে ওই সন্তানটাকে, এবং বাবার মনে অনেক কষ্ট হবে। আমার সন্তানকে আমি এত বছর ধরে আমি পড়িয়েছি, মানুষ করেছি, আমার সন্তানকে আমার জীবন দিয়েছি, আমার জীবনের ফলে তো আমার সন্তানকে আমি বাঁচিয়েছি, আর আমার সন্তান আজকে আমার কথা শুনলো না, আমার সন্তানকে আমি একটা কথা বললাম, এই কথাটা আজকে অমান্য করে দিল, আপনার মনে কতটা কষ্ট হবে। তাহলে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য কত কষ্ট করেছেন, তার উম্মতদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন, উম্মতদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মার খেয়েছেন। এরপরে যদি আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসি, আল্লাহকে যদি না ভালোবাসি, তাহলে আমাদের কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কষ্ট পাবেন, আর নবী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও কষ্ট পাবেন, ফলে আমাদের বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, যা কিছু করেন না কেন আপনার এগুলো বৃথা হয়ে যাবে, আপনার এগুলো বরবাদ হয়ে যাবে, আপনার বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আজকে আমরা মানুষে বলি আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কেন আমরা রসুলকে ভালোবাসবো না? আমাদের ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা আছে, আপনি আমি আজকে এই কথা বলি, কিন্তু আজকে আমাদের ভিতরে কি সত্যি কি আজও কি আজকে আমাদের ভিতরে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আছে? জি না, আমাদের ভিতরে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা নেই। যারা কওয়ালি করে বেড়ায় তারা কি করে? তারা আল্লাহ রসুলের প্রতি অনেক ভালোবাসা তারা দেখায়, তারা ঢোল তাবলা বাজায় এবং তারা আল্লাহ রসুলের প্রতি তারা ভালোবাসা দেখায়। কি বলে? তারা বলে जिसके दिल में
जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं, वो मोमिन नहीं, वो मोमिन नहीं। সে কথাটা ঠিকই বলে, কওয়ালিওয়ালা বলে যার দিলে মোহাব্বতের রসুল নাই সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সে কথাটা ঠিকই বলে। এবার তাকে বলা যদি হয় যে তুমি শোনো, তাকে শুনিয়ে যদি বলা হয় জিসকে দিল মে मोहब्बत रसूल होगा तो उसको चेहरे पे पता चलेगा, पता चलेगा, पता चलेगा। वही कवाली वाला দাড়িকে চেচে 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 কওয়ালি করেছে আর নবীজির মহব্বত দেখাচ্ছে। জিসকে দিল মে মোহব্বত রসুল নেহি ও মোমিন নেহি, মোমিন নেহি, মোমিন নেহি। যার দিলে মোহাব্বতের রসুল থাকবে না ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কিন্তু ওই কওয়ালিওয়ালা সকালে নাপিতের কাছে গেছে এবং নাপিতকে বলেছে ভাই তোমাকে আমি পয়সা দেব, তুমি নবীজির সুন্নতকে চেচার করে নামিয়ে দাও, আমাকে এটা অনেক ঘৃণা লাগে, আমাকে অনেক লজ্জা লাগে, তুমি আমার দাড়িকে চেঁচে চেঁচে নামিয়ে দাও, তোমাকে আমি ফলে পয়সা দেব। নাপিতের কাছে গিয়ে নাপিতের কাছে তার নবীজির সুন্নতকে জবাই করে দিল। নাপিত কি করলো? নবীজির সুন্নতকে নিয়ে ডাস্টবিনে ভরে দিল। আর যারা বেঈমান জালেম তারা তাতে ছাচ্চার করে পেশাব করে দিল। আর ওই মানুষটা বলছে যে যার দিলে আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে সে কেমন মুমিন যে নবীজির সুন্নাত তার কাছে থাকে বলে সে লজ্জা পায়, বলে সে অপমানিত হয়, আর সে বলে আমি আল্লাহকে রসুলকে ভালোবাসে। তার মতো আর পৃথিবীর বুকে জালেম পৃথিবীর বুকে কেউ নেই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষের দল কুল ইন কানা আবাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ভালোবাসার কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে আমাদেরকে বলে দিলেন, তিনি বললেন কুল ইন কুনতুম ফি রাইবিন। এই আয়াতেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে পৃথিবীর মানুষের দল, নবীকে বলেছেন নবী হে তুমি তাদেরকে বলে দাও, তাদেরকে তুমি একটা কথা বলে দাও যে তারা জানো আমাকে ভালোবাসে, আর যদি তারা আমাকে ভালোবাসে তাহলে তারা জানো তোমাকে আপন করে নাই। তোমার ভালোবাসা যদি তাদের ভিতরে থাকে তাহলে আমাকে সে ভালোবাসলো। যদি আপনি বলেন যে আমি নবীকে ভালোবাসি, তাহলে নবীকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে এখান থেকে প্রমাণ হবে আল্লাহকেও আমরা ভালোবাসি। কিন্তু আজকে আমাদের ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা আজকে আমাদের ভিতরে নেই। তো কিন্তু সাহাবাদের ভিতরে, সাহাবীদের ভিতরে আল্লাহর ভালোবাসা কতটা ছিল, নবীজির ভালোবাসা কতটা ছিল, আপনাকে আমি একটা ইতিহাসের মাধ্যমে আমি আপনাকে বোঝাবো। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদের যুদ্ধের দিনে তিনি যুদ্ধ পরিচালনা করবে। তার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পোশাক পরে নিলেন। তার পোশাকটা কেমন ছিল? তার পোশাকটা লোহার ছিল, জামা লোহার, পায়জামা লোহার, জুতো লোহার, এমনকি তার যেটা একটা হেলমেট পরেছিল ওটাও বিশ্বনবীজির লোহার। খুরমা পরেছিলেন। বড়মা পরে কি করলেন? বড়মা পড়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করছেন। বিশ্বনবী একবার ডানে পরিচালনা করেছে আর একবার বামে যাচ্ছে পরিচালনা করেছে। যে উহুদের যুদ্ধে যারা বেঈমান তাদের বিরুদ্ধে কিভাবে তুমি লড়াই করবে,
যারা জালেম কাফের তাদের বিরুদ্ধে তোমরা এরকম ভাবে লড়াই করবে। বিশ্বনবী একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এরকম ভাবে যুদ্ধ পরিচালনা করছে। ঠিক এরকম সময় বিশ্বনবী একটা পাথর দেখলেন, বড় একটা পাথর। ওই পাথরের উপরে বিশ্বনবী ভাবলেন যদি আমি উঠতে পারি তাহলে সুন্দর করে ওই বেঈমানদেরকে দেখতে পাবো এবং আমি আমার যুদ্ধকে ভালোভাবে পরিচালনা করতে পারবো। বিশ্বনবী পাথরের উপরে উঠতে যাচ্ছে কিন্তু পারছে না, নিজেকে ভারী মনে হচ্ছে, নিজেকে বড় ভারী মনে হচ্ছে। কারণ বিশ্বনবীর হেলমেট ছিল লোহার, জামা ছিল লোহার, বর্মা ছিল লোহার, সমস্তটা লোহার হয়ে গেছে। বিশ্বনবী ভারী হয়ে গেছে, পাথরের ওপরে উঠতে পারে না। ঠিক ওরকম সময় তালহা দেখছে, এদিক থেকে দেখছে বিশ্বনবী পাথরে উঠতে যাচ্ছে কিন্তু পারছে না। তা কিন্তু তালহার চেতনা এমন ছিল, তালহাকে কোনো জালসা করতে হয়নি, তালহাকে কোনো বায়ান করে বোঝাতে হয়নি। তালহা দৌড়ে চলে গেছে নবীজির কাছে এবং নবীজির পায়ের তলায় শুয়ে গেছে আর নবীজিকে বলছে, দয়ার নবী গো, আমি তোমার পায়ের নিচে সিঁড়ি হয়ে গেলাম, আমাকে সিঁড়ি বানিয়ে উঠে যান, আমার বুকে পা দিয়ে উঠে যান, পরিচালনা করে নেন, আপনি উঠে যান। দয়ার নবী তালহার বুকের উপরে পা দিয়ে পাথরে উঠে গেলেন। এবার যখন তালহা দেখছে যে জালেম বেঈমানরা কখন আমাদের দিকে ধাওয়াল করবে, এই বলে তালহা দেখছে একবার ডানে একবার বামে, পশ্চিমে পূর্বেতে উত্তরে দক্ষিণে এরকম ভাবে তালহা তাকাচ্ছে। ঠিক কিছুক্ষণ পর দেখলো বিশ্বনবীর দিকে কাফেররা ধাওয়াল করছে মারার জন্য। বিশ্বনবীকে নামিয়ে নিলেন এবং তালহা বিশ্বনবীকে পেছনে রেখে দিলেন। তালহা এরকম ভাবে হাত ছেড়ে দিলেন। এবার বেঈমানরা বিশ্বনবীকে ধাওয়াল করছে মারার জন্য, বিশ্বনবীকে তীরে করে মারছে, তীর ছুটছে আর যত তীর লাগছে তালহার বুকে। একবার তালহা এরকম ভাবে তীর নিচ্ছে, একবার এদিকে তীর নিচ্ছে, একবার এদিকে তীর নিচ্ছে, একবার এদিকে তীর নিচ্ছে, এরকম ভাবে তালহা 180 খানা তীর দুই দিকে নিয়ে নিয়েছে। তালহা বেহুশ হয়ে পড়ে গেছে। ওরকম সময় এক বেঈমানের তীর বিশ্বনবীর মাথাতে লেগেছে এবং বিশ্বনবীর হেলমেট ফুটে চলে গেছে, বিশ্বনবীর দাঁত ভেঙে গেছে। এরপরে কি হয়েছে, হঠাৎ দেখছে দূর থেকে তার জামাই আসছে, তার জামাই আলী ধাওয়াল করে আসছে, তার দিকে আলী আসছে পানি নিয়ে এবং তার মেয়ে ফাতেমাও আসছে একটা খেজুরের পাতা পুড়িয়ে নিয়ে, ছাই নিয়ে এদিকে আসছে। বিশ্বনবীর যেগুলোতে ক্ষত হয়েছে, বিক্ষত হয়েছে, সেগুলোকে বিশ্বনবীর কাছে এসে তার মেয়ে ফাতেমা তার হাতে তার আঙুলে যেগুলোতে ক্ষত হয়েছে, রক্ত বিক্ষিপ্ত হচ্ছে, সেগুলোতে লাগিয়ে দিল। এরপরে কি করলো, তার জামাই আলী বিশ্বনবীর উপরে পানি ঢালছে। ঠিক ওরকম সময় আর তার পাশে শুয়ে আছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তালহা দেখছে একদিকে বিশ্বনবীর কাছে আবু বকর দৌড়ে এলেন এবং বিশ্বনবীর মাথা থেকে তীরটাকে খুলতে চেষ্টা করেছেন। ঠিক ওরকম সময় তালহা বলছে, আবু বকর ভাই তুমি আমার দিকে শোনো, তোমাকে আমি কসম দিয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি ওই তীরটাকে খুলবে না, আমার জীবনকে আমি আজকে নবীর জন্যই দিয়ে দেব। আমি বিশ্ব নবী দয়ার নবীর জন্য আমার জীবনকে আমি দিতে চাই, তুমি সরে যাও, তুমি খসাবে না। আবু বকর হটে গেল। এরকম সময় 180 খানা তীর লেগে তালহা পড়ে আছে, বিশ্ব নবীর দিকে ছেচড়ে ছেচড়ে ছেচড়ে
ছেঁচড়ে এলো, 180 খানা তীরকে নিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে এসে দয়ার নবীর হেলমেট থেকে মাথা থেকে তীর জোর করে বার করলো। বার করার পর এবার যখন কিছুক্ষণ পর মারা যাবে, তালহা কিছুক্ষণ পর মারা যাবে, তার পূর্বে দয়ার নবী আল্লাহর কাছে বলেছিলেন, তালহার দিকে তাকিয়ে আকাশে আল্লাহ বিশ্ব নবী তাকিয়ে বলেছিলেন, হে আমার রব, আমি তোমার কাছে খাস করে আমি দোয়া চাইছি, তোমার কাছে আমি দোয়া চাইছি। আমি তালহার জন্য বলছি, হে আমার রব, যেদিন মালাকুল মউত এসে জান কবজ করে নেবে, ইসরাফিল যেদিন সুর বকে দেবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, তুমি সেদিন এই আমার তালহাকে তুমি এখান থেকে তুমি তীর বুকে নিয়ে উঠাবে এবং তুমি তালহার দিকে তাকিয়ে তুমি খিলখিল করে তুমি হাসবে আর তালহাকে বলবে, সান্ত্বনা দিবে, তালহারে তুমি আমার জন্য, আমার নবীর জন্য তোমার শরীরকে শেষ করে দিয়েছো, জীবনকে তুমি শেষ করে দিয়েছো, তোমার জন্য আমি আল্লাহ রাজি হয়ে গেছি রে তালহা। এই করে তুমি এরকম ভাবে তালহাকে বলবে। তাহলে দেখেন, আপনি একদিকে শহীদ হয়ে গেছেন, শঙ্করপুরে মসজিদ ভাঙতে এসে জালেমরা যারা বিজেপি তারা এই মসজিদটাকে ভেঙে দেবে, আপনি বলছেন মসজিদকে আমি ভাঙতে দেব না, মসজিদকে আমি চূর্ণ করতে দেব না, আমার জীবনকে বাজি রাখতে মসজিদকে ভাঙতে পারবে না, আল্লাহর ঘরকে ভাঙতে পারবে না। আপনি ভাঙতে দিলেন না, আপনার জানকে মেরে ফেলে দিল। এরকম সময় কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ওখান থেকে তুলালো, শহীদ অবস্থায় ওখান থেকে তুলিয়ে আল্লাহ বলল, হাসি মুখে বলছে, এরে আমার বান্দা, তুমি আমার মসজিদকে রক্ষার জন্য তুমি তোমার জীবনকে তুমি দিয়ে দিয়েছো, তোমার জানকে তুমি কোরবান করে শহীদ হয়ে গেছো, তুমি আসো এদিকে, তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। এরকম যদি আমার আল্লাহ বলে আমাদেরকে কত খুশি হব, আমরা কত খুশি হব। ঠিক এরকম ভাবে বিশ্ব নবী দোয়া করলো, হে আমার আল্লাহ, আমি তোমার কাছে খাস করে দোয়া করছি, হে মাবুদ গো, আমি তোমার কাছে খাস করে দোয়া করছি, কিয়ামতের দিন তালহাকে এখান থেকে তুমি উঠাবে এবং তুমি কি করবে, তালহার দিকে তাকিয়ে তুমি হাসবে এবং তালহাও তোমার দিকে তাকিয়ে হাসবে। তাহলে তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানের কত মজবুতি ছিল দেখেন। তারা আল্লাহকে রসুলকে ভালোবেসেছে কতটা, নিজের জীবনকে বাদ দিয়ে দিয়েছে, নিজের জীবনকে কুরবান করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে রক্ষার জন্য নিজের জানে নিজের শরীরে 180 খানা তীর নিয়ে নিয়েছে, কোনো পরোয়া করেনি। আর আজকে আমরা আল্লাহ তার রসুলকে ভালোবাসি বলি, কিন্তু নবীজির সুন্নত দাড়িকে আমরা রাখতে পারি না। আমরা নবীজির সুন্নত দাড়িকে রাখতে আমাদের কষ্ট হয়, আমরা লজ্জা পাই, আর আমরা বলি আল্লাহ তার রসুলকে ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে নেবেন, তখন তিনি আবু হুরাইরাকে বলছেন, এরে আবু হুরাইরা, তুমি আমার এদিকে আসো। আবু হুরাইরা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমার সোনালি যেগুলো কথা আছে, এই সোনালি কথাগুলো তাদেরকে কে বলবে, আমার উম্মতদের কাছে কে পৌঁছে দিবে? তো আবু হুরাইরা, তুমি এক কাজ করবে, আমার সোনালি ইতিহাসগুলো তুমি হাদিস রূপে তুমি বর্ণনা করে আমার উম্মতদের কাছে তুমি ছড়িয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আবু হুরাইরাকে বলেছিলেন। আর আজকে আমাদের ঈমান কেমন? আজকে আমাদের ভিতরে আল্লাহ তার রসুলের ভালোবাসা নেই। তাহলে আমরা শুধুমাত্র কি আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে? জি না, আল্লাহ বলেননি যে শুধুমাত্র আল্লাহ তার রসুলকে ভালোবাসো, আল্লাহ বলেননি যে শুধুমাত্র আমাকে ভালোবাসো আর রসুলকে ভালোবাসবে আর কাউকে ভালোবাসতে হবে না। আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুক তারাফতুমুহা ওয়া তিজারাতান
তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, তোমরা ভালোবাসো তোমার স্ত্রীকে, ভাইকে, বোনকে, ব্যবসাকে, ব্যবসা বাণিজ্যকে, এবং তোমরা তোমাদের বাড়িকে তোমরা ভালোবাসো। তোমরা টাকা জমিয়ে রেখেছো, ব্যবসা করে রেখেছো। তোমরা মনে করো যদি আমার ব্যবসা চলে যায়, যদি আমার ব্যবসায় যদি আমরা লস খেয়ে যাই, এই ভয় করো। কিন্তু তোমরা শোনো, এগুলোকে তোমরা আল্লাহর থেকে, রসুলের থেকে বেশি তোমরা ভালোবেসে নিয়েছো। যদি তোমরা বেশি ভালোবেসে নাও, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, তোমার জন্য সিদ্ধান্ত ফয়সালা আসছে। আমরা আল্লাহ তার রসুলকে ভালোবাসবো এবং আমাদের পিতাকে, সন্তানকে, পুত্রকে, স্ত্রীকে ভালোবাসবো, চাকরি বাকরিকে ভালোবাসবো, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসবো। এগুলো আমাদের কিছু অপরাধ নয়। অপরাধ কখন? যখন আমরা কি করি, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যেদিন আমরা কি করি, আমরা আল্লাহ তার রসুলের থেকে যখন আমরা বেশি এগুলোকে আজকে ভালোবেসে নিই, তখন এটাই হলো আমাদের সবচেয়ে বেশি বড় প্রবলেম। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পৃথিবীর সমস্ত জিনিসকে ভালোবাসো, কিন্তু তার চাইতে তোমাদের ভালোবাসা থাকতে হবে আমার প্রতি। আমার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে এবং আল্লাহর প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে। যদি তোমাদের প্রতি, আমার প্রতি এবং আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে তোমরাই হবে ক্ষতিগ্রস্ত, তোমরাই হবে ক্ষতিগ্রস্ত। পরিশেষে আমি আল্লাহর কাছে